আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থীদের ইউনিট 11-এর লেসন 1-এর দ্য বুকস পোয়েমটা আজকে আমরা ব্যাখ্যা সহ জানব। এবং আমাদের এসএসসি ক্যারিকুলামে 8 নাম্বার কোয়েশ্চেনারিসে আমাদের পোয়েম থেকে কোয়েশ্চেন করা হবে। এখানে 8টা কোয়েশ্চেন থাকবে এবং আমাদেরকে 5টা প্রশ্নের আনসার করতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মান 2, 5টার জন্য মার্কস হচ্ছে 10। এবং আমাদের ইউনিট 11 এটা বেসিক্যালি একটা লিটারেচার ইউনিট, এবং এই ইউনিটে লিটারেচারেরই অংশ হিসাবে বেশ কিছু কবিতা আমরা দেখতে পাই। এরই ধারাবাহিকতায় আমরা ইউনিট 11-এর লেসন 1-এর আজকে বুকস কবিতাটি পড়ব, যে কবিতাটি লিখেছেন লেখিকা এলিনর ফার্জিয়ন। কবিতাটা শুরু করার আগে এই কবিতার যে লেখিকা এলিনর ফার্জিয়ন সে সম্পর্কে আমরা একটু জেনে নিই। হু ইজ এলিনর ফার্জিয়ন? এলিনর ফার্জিয়ন তিনি জন্মগ্রহণ করেছেন ইস্টার্ন লন্ডন, ইউনাইটেড কিংডমে, যেটা ইংল্যান্ডের রাজধানী হিসাবেও পরিচিত। তিনি জন্মগ্রহণ করেছেন 13 ফেব্রুয়ারি 1881 এবং তিনি মৃত্যুবরণ করেছেন 5 জুন 1965 অ্যাট দ্য এজ অফ 84। 84 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। এলিনর ফার্জিয়নের সবচেয়ে ভাইটাল ইনফরমেশন হচ্ছে যে তিনি চিলড্রেন লিটারেচার মানে শিশু সাহিত্যিক হিসাবে তিনি বেশি পরিচিত, এবং সাহিত্যে তার অবদানের জন্য তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে হ্যান্স অ্যান্ডারসন ক্রিশ্চিয়ান অ্যাওয়ার্ড, কার্নেগি মেডেল, এক্সেট্রা এক্সেট্রা। তবে তিনি বেসিক্যালি ইংল্যান্ডের একজন কবি। যেহেতু লন্ডন ইংল্যান্ডের রাজধানী, সেহেতু আমরা বলতে পারি যে তিনি একজন ইংল্যান্ডের কবি। আচ্ছা, এই বুকস কবিতাটি শুরু করার পূর্বে আমরা কবিতাটির মূল থিম সম্পর্কে আসলে একটু জানব, যে এই কবিতার মাধ্যমে লেখিকা আমাদেরকে কোন বার্তা, কোন মেসেজটি দিতে চেয়েছেন। বুকস কবিতার মাধ্যমে কবি এলিনর ফার্জিয়ন বইকে জ্ঞানের এক বিস্ময়কর জগৎ হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। বই যে পাঠককে নতুন নতুন ধ্যান ধারণা, নতুন নতুন চরিত্রের সাথে যে পরিচয় করিয়ে দেয়, এই বিষয়টিকেই তিনি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এবং একজন আদর্শ পাঠক যে বই পড়ার মাধ্যমে নিজেকে বইয়ের বিভিন্ন চরিত্রের মাঝে যে খুঁজে পায়, সেই বিষয়টিকেও কবি এলিনর ফার্জিয়ন এই কবিতার মাধ্যমে অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করেছেন। সেই সাথে সাথে তিনি বইকে ম্যাজিক বক্সের সাথে এখানে তুলনা করেছেন, যা একজন পাঠককে তথ্য, প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য সব বিষয়ে পরিপূর্ণ ধ্যান ধারণা বা জ্ঞান প্রদান করতে সক্ষম। সর্বোপরি এই কবিতাটির মাধ্যমে লেখিকা এলিনর ফার্জিয়ন একজন পাঠকের জীবনে বই যে এক অনবদ্য ভূমিকা পালন করতে পারে সে সম্পর্কে সার্বিকভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। তো কথা না বাড়ি আমরা এখন কবিতাটার পড়ব এবং কবিতাটার ব্যাখ্যা খুব ভালোভাবে জানব, যাতে করে আমরা খুব কনফিডেন্টলি আমাদের কোয়েশ্চেনের আনসারগুলো করতে পারি। এই কবিতাটায় বেসিক্যালি 4টি স্ট্যানজা আমরা দেখতে পাচ্ছি। এই কবিতাটায় 4টি স্ট্যানজা রয়েছে। তাহলে কবিতাটির ফার্স্ট স্ট্যানজায় লেখিকা এলিনর ফার্জিয়ন এভাবেই শুরু করেছেন: হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। কবি বিস্ময়ের সুরে কবিতার শুরুতেই বলছেন যে আমাদের বইগুলি জ্ঞানের এক বিস্ময়কর জগৎ। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন কেউ এগুলি দেখে এবং খোলে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন নতুন ধ্যান ধারণা এবং চরিত্র উঠে আসে, ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইজ, আমাদের কল্পনায় এবং আমাদের চোখের মধ্যে। অর্থাৎ
কবি এই স্ট্যানজায় বইকে বিস্ময়কর জগৎ হিসাবে তিনি আখ্যায়িত করেছেন, এবং কোনো পাঠক যখন বইগুলি যখন খোলে এবং এই বইগুলি যখন কোনো পাঠক পড়ে, তখন সে নতুন নতুন ধ্যান ধারণা এবং নতুন নতুন চরিত্রের সাথে পরিচয় লাভ করতে পারে। এটা হতে পারে তার কল্পনায় এবং তার চোখের মধ্যে, বাস্তবে। দ্বিতীয় স্ট্যানজায় লেখিকা বলেছেন, দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে, অর্থাৎ যে কক্ষতে বসে আমরা বইটা পড়ি তা মিলিয়ে যায়। মেল্টস অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে মিলিয়ে যাওয়া। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে। এখানে আসলে অ্যাট প্লে বলতে কোনো খেলাকে বোঝাচ্ছে না, বরং চরিত্রকে বোঝানো হচ্ছে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে, এবং আমরা নিজেদেরকে ওই চরিত্রগুলির মাঝে খুঁজে পাই। কোন চরিত্র? যখন পাঠক কোনো বইয়ের কোনো গল্প যখন পড়ে, সেই গল্পের যে চরিত্র, সে চরিত্রের মাঝে সে নিজেকে দেখতে পায়, সেই চরিত্রের মাঝে নিজেকে দেখতে পায়। এটা একটা আদর্শ পাঠকের একটা বৈশিষ্ট্য। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড। সুন্দর কথা বলছেন। উইথ সামওয়ান হু, এমন কারো সাথে, বিফোর দ্য এন্ড, বইটি শেষ হওয়ার আগেই, মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, সে হয়ে ওঠে আমাদের বন্ধু। অর্থাৎ এখানে ওই চরিত্রটাকে বোঝানো হচ্ছে, যে চরিত্রটি আমি বইয়ের মাঝে খুঁজে পেয়েছি, ওই চরিত্রটি এই বইটা শেষ হওয়ার আগেই একজন আদর্শ পাঠকের কাছে এমনভাবে প্রতীয়মান হয় যেন মনে হয় এই চরিত্রটি তার বন্ধু, এই চরিত্রটি তার বন্ধু। অর্থাৎ একজন আদর্শ পাঠক বইয়ের কোনো চরিত্রের মাঝে যেমন নিজেকে হারিয়ে ফেলছে, ঠিক অনুরূপভাবে ওই চরিত্রের সাথে একজন আদর্শ পাঠকের একটা সাক্ষাৎ গড়ে উঠছে। কি গড়ে উঠছে? একটা সাক্ষাৎ গড়ে উঠছে। অর উই সেল অ্যালং দ্য পেজ, এই স্ট্যানজাটায় লেখিকা এভাবে শুরু করেছেন, অর উই সেল অ্যালং দ্য পেজ, অর্থাৎ আমরা ওই বইয়ের পৃষ্ঠার মাঝে ভেসে বেড়াই, টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশ অথবা সময়ে। হেয়ার্স আওয়ার বডি অ্যান্ড দ্য চেয়ার, এখানে আমাদের শরীরটা থাকে চেয়ারে, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মন থাকে ওই সময়ে, ওইখানে, ওই সময়ে, ওই দেশে। অর্থাৎ যখন কোনো পাঠক কোনো বই পড়ে, তখন সে কি করে? এই বইয়ের পাতায় ভেসে বেড়ায়, সে জ্ঞানের রাজ্যে কি করে? ভেসে ভেসে বেড়ায়। এবং সে যখন বই পড়ে, আমরা কিন্তু বইয়ে অনেক সময়ের ইতিহাস পাই, অনেক প্রাগ ঐতিহাসিক সময়ের অনেক বর্ণনা পাই, অনেক দেশ সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি। তার মানে যখন একজন পাঠক বই পড়ে, তখন সে কি করে? তার মনের অজান্তেই ওই সময়ে সে হারিয়ে যায়, ওই দেশে সে বিরাজমান করে। এটাই এখানে বলা হচ্ছে। যদিও তার দেহটা থাকে চেয়ারের সাথে লাগানো, কিন্তু তার মনটা সে যে সময় সম্পর্কে পড়ছে, যে দেশ সম্পর্কে পড়ছে, ওই দেশে তার মনটা তখন বিরাজমান হয়। লাস্ট স্ট্যানজায় লেখিকা এভাবে বলছেন, ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স। এখানে লেখিকা মেটাফরিক অর্থে ম্যাজিক বক্স কথাটা ইউজ করেছে। বেসিক্যালি এটা একটা মেটাফর, অর্থাৎ তিনি বলছেন যে প্রত্যেকটা বই একটি জাদুর বাক্স। অর্থাৎ লেখিকা এখানে বইকে জাদুর বাক্সের সাথে তুলনা করেছেন। কেন জাদুর বাক্সের সাথে তুলনা করেছেন? কারণ একটা ম্যাজিক বক্সে ম্যাজিশিয়ানের বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকতে পারে, তার রিবন থাকতে পারে, তার হ্যাট থাকতে পারে, তার কার্ড থাকতে পারে, তার পেপার থাকতে পারে, কালারফুল পেপারস থাকতে পারে, এক্সেট্রা এক্সেট্রা অ্যান্ড সো অন। অনুরূপভাবে একটা বইও ঠিক তাই, যেখানে বিজ্ঞানের জ্ঞান থাকতে পারে, সাহিত্যের জ্ঞান থাকতে পারে, ইতিহাসের জ্ঞান থাকতে পারে। তার মানে লেখিকা এই কবিতায় মেটাফরিক অর্থে এই ম্যাজিক বক্স শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ প্রত্যেকটা বই একটি জাদুর
বাক্স, হুইচ উইথ আ টাচ আ চাইল্ড আনলকস, যা একটা শিশু তার স্পর্শে আনলক করতে পারে, উন্মুক্ত করতে পারে। সচরাচর জাদুর বাক্স কিন্তু সহজে খোলা যায় না, কিন্তু বই এমন একটা জাদুর বাক্স যে জাদুর বাক্সটা একজন শিশু চাইলেই তার ছোট হাতের স্পর্শে কিন্তু এটিকে খুলে ফেলতে পারে, উন্মুক্ত করতে পারে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, অর্থাৎ এই বইগুলোর বাহিরের কভার দ্বারা, বাহিরের মলাট দ্বারা, বাহিরের কি মলাট দ্বারা, বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, এই বইগুলো তার প্রেমিকদের জন্য এসব কিছুকে ধরে রাখে। অর্থাৎ এই বইয়ের দুই কভারের মাঝে পাঠকের জন্য এই জ্ঞানগুলিকে বই কি করে, ধরে রাখে। এই ছিল বুকস কবিতার ব্যাখ্যা। আশা করি এই ভিডিওটির মাধ্যমে বুকস কবিতাটা সম্পর্কে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, যা তোমাদের আনসার টু দ্য কোয়েশ্চেন করার ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। চেষ্টা করব নেক্সট ডেতে এই বুকস কবিতা সম্পর্কে কিছু আনসার টু দ্য কোয়েশ্চেন তোমাদের করিয়ে দেওয়ার জন্য। সে পর্যন্ত আশা করি তোমরা সবাই সঙ্গেই থাকবে। ধন্যবাদ। সালামু আলাইকুম।